منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عدد من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাকের রহমতে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেন, আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী হিসেবে দুনিয়া পাঠাতে পারতেন। আমরা কেউ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করে নাই, আল্লাহর কাছে আমরা কেউ নিবেদন করে নাই আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট প্রাণী না বানিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠান। আল্লাহ নিজে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল বারিকের দরবারে দিল থেকে সকলের শুকরিয়া জানাই, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অপরাধ করোনা রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আপিলে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল বারিকের দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের মধ্যে ৬৬২৩ খানা আয়াত আছে। তার মধ্যে থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে, কোরআন কি, কোরআন কেন আসছে দুনিয়ায়, কোরআনের উদ্দেশ্য কি, এই বিষয়ের উপর আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হচ্ছে একটা সম্মানিত কিতাব, যে কিতাবের মধ্যে এই মানুষ চলাচলের, এই মানুষের দৈনন্দিন জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত সমস্যার সমাধানের কথা এই কোরআনের মধ্যে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ কিভাবে দুনিয়ায় চললে তার দুনিয়ার পরকাল সুন্দর হবে, এই বিষয়ে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। যে কোরআনের মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষের চলার জন্য যে পথ নির্দেশনা প্রয়োজন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। যে যাকে সৃষ্টি করে তার সৃষ্টির ব্যাপারে তার সব থেকে বেশি জ্ঞান থাকে। মনে করেন এই মোবাইল যে সৃষ্টি করেছে, যে তৈরি করেছে, এই মোবাইল কোন কায়দায় চালালে এই মোবাইল সঠিকভাবে চলবে, মোবাইলে কোনো ডিস্টার্ব হবে না, মোবাইলে কোনো অসুবিধা হবে না, এটা সে ভালো জানে। এই জন্য সে একটা গাইড, একটা বই তৈরি করে দিয়েছে যে মোবাইলকে এই এই কায়দায় চালালে মোবাইলের মধ্যে কোনো অসুবিধা হবে না, মোবাইল কোনো ডিস্টার্ব দেবে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন।
আল্লাহই ভালো জানেন যে আমাদের কোন পথে চললে আমাদের কল্যাণ আছে, ঠিক না বলে? কোন পথে চললে আমাদের লাভ আর কোন পথে চললে আমাদের ক্ষতি, এটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে গাইডলাইন হিসেবে তিনি কোরআন নাযিল করে জানাই দিয়েছেন কোরআনের মধ্যে যে মুমিন তোমাদের কোন পথে তোমাদের কল্যাণ, দুনিয়া এবং আখিরাতে তোমাদের কল্যাণ, সে কথাই কোরআনের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, সেই কোরআনের সঙ্গে যত জিনিসের সম্পর্ক হয়েছে সেই দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যে মাসে নাযিল হয়েছে সেই মাস সব মাসের থেকে দামি, ঠিক না বেশি? যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল হয়েছে সেই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের থেকে দামি, ঠিক না বেশি? ফেরেশতার সংখ্যা কত কেউ বলতে পারে না। ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া বলতে পারে না। কাবা শরীফের সরাসরি উপরে আরেকটা কাবা আছে সপ্তম আসমানে, সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। তো যারা একবার তওয়াফ করেছে দ্বিতীয়বার কিয়ামত আসা পর্যন্ত আর দ্বিতীয়বার কোনোদিন চান্স পাবে না। তাহলে বুঝতে হবে তাদের ফেরেশতার সংখ্যা কত, আল্লাহই ভালো জানেন। তো এত সংখ্যক ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যমে এই কোরআনকে নাযিল করেছে সেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। নাযালা বিহি রূহুল আমিন বলে আল্লাহ আখ্যায়িত করেছেন যে এই কোরআন নাযিল করা হয়েছে রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তো যে মাসে নাযিল হয়েছে, কোরআন নাযিল হওয়ার কারণে, কোরআনের দামের কারণে ওই মাসকে আল্লাহ দামি বানাই দিয়েছেন। আর যে ফেরেশতার মাধ্যমে নাযিল হয়েছে কোরআন দামি হওয়ার কারণে ওই ফেরেশতাকে আল্লাহ সমস্ত ফেরেশতার উপরে দামি বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবীকে আল্লাহ সমস্ত নবীর থেকে দামি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। যে নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছে, কোরআন দামি হওয়ার কারণে এই নবীকে আল্লাহ সমস্ত নবীদের উপরে সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সরদার তিনি, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী তিনি, এটা আল্লাহ ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যার মাধ্যমে আসছে সে দামি, যার কাছে আসছে সে দামি। আর এই কোরআনকে যারা গ্রহণ করেছে তারাই দামি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছে, যাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করেছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা এই কোরআনের আইন ফলো করে চলেছে তারাই দাবি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে ছুটেছিলেন, যে আজকে ১০০ উট সে পুরস্কার পাবে এই আশা নিয়ে রাসূলের মাথা আনতে যায়। যখন শুনতে পেল কোরআনের মধ্যে কোরআনের আয়াত তেলাওয়াত করতে তার নিজের মনে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত যখন তেলাওয়াত করতেছেন সূরা তাহার মধ্যে এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেছিলেন সেই অবস্থায় সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে যে হাজির হলেন, ওনার সেই করুণ কণ্ঠ থেকে যখন মধুর আওয়াজে এই কোরআন যখন তিনি শুনতে পেলেন তখন তার সেই রাসূলের মাথা আনার জন্য
যেই দিলটা পাথরের থেকে শক্ত ছিল, এই কোরআনের আওয়াজ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই পাথরের থেকে শক্ত সেই দিল মনের থেকে নরম হয়ে গেল। বলে বলেন সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, কোরআনের এত শক্তি, যেই হযরত ওমরের দিল পাথরের থেকে শক্ত ছিল, কেউ সাহস করে নাই রাসূলের মাথার ব্যাপারে পুরস্কার নেওয়ার জন্য। একমাত্র শুধু ওমরই তিনবারই সাহস করে বলেছিল, আমি আনতে পারি, আমাকে পুরস্কার দিলে আমি ছাড়বো। সেই ওমরের দিল কত শক্ত ছিল, যখনই তার কানের মধ্যে এই আওয়াজ পৌঁছাইছে যে কোরআনের আয়াতে, যে কোরআনের আওয়াজ যখন তার কানে পৌঁছাইছে, তার দিলটা এমন নরম হয়ে গিয়েছে যে মোমের থেকে নরম হয়ে গেছে। তখন তার বোনকে বলছে, বোন, এত সুন্দর কথা তুমি আমাকে শোনাইলা, এত মধুর বাণী আমাকে শোনাইছো, এই মধুর বাণী শুনে আমার দিন পরিবর্তন হয়ে গিয়েছে, আমার দিলের মধ্যে পরিবর্তন হয়েছে, আমার মানসিকতা পরিবর্তন হয়ে গিয়েছে। এই খোদা তরবারি নিয়ে আমার রাসূলের মাথাতে আমি রওনা দিয়েছিলাম। আমি এই কোরআনের আওয়াজ শুনে আমার দিলের মধ্যে এমন পরিবর্তন হয়েছে যে যেই রাসূলের মাথাতে আমি দিয়েছিলাম, যে রাসূলের মাথাতে যাওয়ার জন্য আমি বলেছিলাম, সেই রাসূলের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার কাছে আমার মাথা বিক্রি করে আজীবন তার গোলামি করতে থাকবো। সুবহানাল্লাহ। যে রাসূলের মাথা আনার জন্য আমি যাচ্ছিলাম, সেই রাসূলের কাছে আমার মাথা বিক্রি করার জন্য আমি সম্পূর্ণ সারেন্ডার করে তার কাছে মাথা বিক্রি করে আসবো, আমাকে তার কাছে নিয়ে চলো। বলেন সুবহানাল্লাহ। শুধু এই কোরআনের পাওয়ার, কোরআনের এই শক্তি তোমার দিলের মধ্যে কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আগে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি হয় ওমরকে না আবু জাহেলকে ইসলামের মধ্যে দীক্ষিত করো, ইসলামের মধ্যে তাদেরকে আনয়ন করো, তাহলে ইসলামের শক্তি বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছিল। হযরত ওমর সেই কোরআনের বাণী শুনে তার দিলের পরিবর্তন হয়ে গেল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসা, রাসূলের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে সামনে আগাচ্ছে। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেছে, হয়তো আজকে রাসূলের প্রাণ শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলের অনুমতির অপেক্ষায় রয়েছেন। রাসূল বলছে, না, ওমরকে কিছু বলো না, ওমরকে আমার কাছে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ। ওমরকে আমার কাছে আসতে দাও। ওমরের ব্যাপারে আল্লাহর ফয়সালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম না জানলেও রাসূলের জানতে বাকি ছিল না। জিবরাইল এসে রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওমর আসতেছে, ওমর আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে কোনো খুলনায় বানাইনি কোনো কাগজের জন্য। পিয়ন যাওয়ার আগে আমরা এখান থেকে টেলিফোন করে অফিসারকে বলে দিই যে আমার এই কাগজগুলো রেডি করে রাখেন, অমুক যাচ্ছে তার কাছে দিয়ে দেন। পিয়ন যাওয়ার আগে তার কাছে খবর চলে যায় কি যায় না? বলেন। ওমর যাওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেছে, রাসূল আসতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে তার জীবনের যে আমূল পরিবর্তন, তিনি যেভাবে কাফের অবস্থায় মুসলমানদের উপরে নির্যাতন করেছেন, মুসলমানদের আক্রমণ করেছেন, ঠিক সেইভাবে মুসলমান হওয়ার পরে মুসলমান হয়ে তিনি খোলাভাবে ঘোষণা করেছেন, না, আজ থেকে আর ইসলাম গোপনে চলবে না, আজ থেকে ইসলাম প্রকাশ্যে ঘোষণা হবে। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে চায়, তাহলে যেন আমার এই ঘোষণার সামনে আসে, আমার দরবারের সামনে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আর ইসলাম গোপনে চলবে না, ইসলাম এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। বলেন সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই জন্য ইসলামের শক্তি বৃদ্ধি হয়েছে হয়নি? বলেন। এই জন্য এই কোরআনের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার কারণে তার পরিবর্তন হয়েছে। এই কোরআনের কাছে যদি কোনো মানুষ আসে,
তার পরিবর্তন অবশ্যই হবে মতো কোনো সন্দেহ নাই। কোরআনের সঙ্গে যখন একটা কাঠ রেহাই হিসেবে ব্যবহার করা হয়, ওই কাঠ যখন কোরআনের সঙ্গে সংস্পর্শে এসেছে আসার কারণে ওই কাঠটা দামি হয়ে গেছে, ঠিক না বেঠিক? ওই কাঠে কোনো পাওয়া লাগলে আমরা কি করি? সালাম করি। কোনো রোজগার দিয়ে, কোনো কাপড় দিয়ে যদি কোনো কোরআন শরীফের কভার তৈরি করা হয়, ওই সাধারণ কাপড় কিন্তু আর সাধারণ থাকে না, ঠিক না বেঠিক? অসাধারণ হয়ে যায়। ওই কাপড়েও যদি কারোর পা লেগে যায়, সে সালাম করতে বাধ্য হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা জিনিস কোরআনের সঙ্গে যখন তার সংস্পর্শ এসে যায়, তখন তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করে জানাই দিয়েছেন, আসো কোরআনের কাছে আসো, তোমাদের জীবনের দাম বেড়ে যাবে। যেমন হযরত উমরের জীবনের দাম বেড়ে গেছে, ঠিক না বেঠিক? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা আনতে চেয়েছিল, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে জান্নাতের খবর শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। কত দাম তাকে আল্লাহ দিয়েছেন এই কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে, কোরআনের কাছে আসার কারণে। এই জন্য কোরআনের কাছে যে আমরা আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন পক্ষ থেকে 10টি নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কত সময় অনর্থক কথা বলি, বিভিন্ন মানুষের কিংবা শিকায়তে আমাদের সময় নষ্ট হয়ে যায়, তাই কি যায় না? বলেন। আমরা কত সময় বিভিন্ন রাজনৈতিক কথা বলে আমরা সময় নষ্ট করি। যদি আমরা আমাদের যে সূরাগুলো মুখস্থ আছে, ছোট ছোট সূরা, এগুলো যদি আমরা আমাদের জবানে পড়তে থাকি, প্রত্যেকটা অক্ষরে উঁচু থাকুক আর না থাকুক, কমপক্ষে 10টি নেকি হবে। কয়টি নেকি? হাদিসের মধ্যে আছে, যদি উঁচু সহকারে কেউ পড়ে, তার প্রত্যেকটা অক্ষরে 25টা করে নেকি হবে। কয়টা নেকি? 25টা নেকি। আর যদি কেউ নামাজের মধ্যে পড়তে পারে, তাহলে এক একটা অক্ষরে 100 নেকি হবে। সুবহানাল্লাহ। এক একটা অক্ষরে 100 নেকি। আর আমরা নামাজে দাঁড়ালে কিভাবে তাড়াতাড়ি সংক্ষেপে সেরে যাওয়া যায়, এই জন্য আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কি ছিল? তার যে নিয়ম ছিল, তিনি নামাজে দাঁড়ালে দুনিয়ার সব কিছু ভুলে যেতেন, পা মোবারক ফুলে যেত। এত লম্বা লম্বা কিরাত, এত লম্বা লম্বা নামাজ তিনি আদায় করেছেন। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। নামাজ হচ্ছে আল্লাহকে খুশি করার সর্বোত্তম মাধ্যম। সেই নামাজে এসে আমরা এত তাড়াহুড়া করি, আমাদের মধ্যে যত ছোট সূরা দিয়ে পড়ে ব্যস্ত চলে যাওয়া যায়, আমাদের দুনিয়ার কাজের মধ্যে এগুলো আমাদেরকে টানতে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মধ্যে যদি কেউ বেশি পড়তে পারে, তো এক অক্ষর বেশি পড়লে তার 100 নেকি তার আমল নামায় রাখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিফ লাম মিম। কোরআনের প্রথমে আছে না নাই? আলিফ লাম মিম যালিকাল কিতাব। যে আলিফ লাম মিম একসঙ্গে লেখা, কিন্তু এটা একটা অক্ষর না। আলিফ একটা, আলিফুন হরফুন, আর লামুন হরফুন, আর মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। প্রত্যেকটা হরফে হরফে আলাদা করে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের মধ্যে পৃথিবীর এমন কোনো কিতাব নাই, কোনো বই নাই যেটা পড়লে এভাবে অক্ষরে অক্ষরে সব আছে। একমাত্র কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এটাকে যে অবস্থায় আপনি পড়েন, ওযু সহ পড়েন, বিনা ওযুতে পড়েন, আপনার এই অক্ষরে অক্ষরে যখন নেকি লেখা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবাইকে আমরা নষ্ট করবো না। কোরআন যখন আমাদের যতটুকু যা মুখস্থ আছে, এরপরে আমরা কি করবো? তেলাওয়াত করতে থাকবো, পড়তে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাসতাদহারাহু আহাল্লা হালালা। যদি কোনো মানুষ এই কোরআন পড়ে আর সেই অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য না, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই কোরআন এই জমিনে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন তেলাওয়াত করে ক্ষান্ত হন নাই, তিনি তার জীবদ্দশায়
এই কোরআনকে জমিনে বাস্তবায়ন করে দেখাইছেন, ঠিক না ঠিক? এই জন্য কোরআন বাস্তবায়নের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি রাসূল হওয়ার পরেও আমার আমলের মধ্যে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আমি কোরআনের জন্য আমার কান্দার মোবারক শহীদ করেছি, ঠিক না ঠিক? এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য উহুদের ময়দানে কান্দার মোবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি। এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আর কোনো কাজ না, আর কোনো কারণে, আর কোনো লোভে আমাকে এভাবে শহীদ হতে হয় নাই, এভাবে কষ্ট পেতে হয় নাই। শুধুমাত্র এই কোরআনের আইন বাস্তবায়নের জন্যই আমার এত কষ্ট হয়েছে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য তার জাতিকে যখন তিনি দাওয়াত দিতে লাগলেন যে কোরআনের আইন কিভাবে এই জমিনে, আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, তখনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত আর এত ভালোবাসতেন যে রাসূলের জন্মের খবর শুনে তারা কাশীকে আজাদ করে দিয়েছিল। কিন্তু যখন রাসূল এই কোরআনের আইন যখন বাস্তবায়নের জন্য ঘোষণা দিল, তখনই রাসূলের ঘর, রাসূলের জীবনের দুশমন হয়ে গেল তারা, ঠিক না ঠিক? এই জন্য কোরআন শুধু আমাদের পড়লে হবে না, কোরআন এই জমিনে বাস্তবায়নের জন্য আমাদের চেষ্টা করতে হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বাস্তবায়ন যদি হয়ে যায়, আজকে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, তাহলে আর নামাজি ডাকা লাগবে না। কোরআনের আইনে নামাজের যখন আযান হয়ে যাবে, তখন কোন মানুষ আর বাইরে থাকতে পারবে না, আইন রয়েছে, ঠিক না ঠিক? এই আইন যদি চালু হয়ে যায়, কোরআনের আইন, তো আর নামাজের জন্য কাউকে ডাকা লাগবে না, সবাই নামাজে আসতে বাধ্য হয়ে যাবে, ঠিক না ঠিক? কোরআনের আইন যদি চালু হয়ে যায়, আর এই সন্ত্রাসী থাকবে না। সন্ত্রাসের যে শাস্তি আছে, এই শাস্তি যদি বাস্তবায়ন করা হয় কোরআনের আইন অনুযায়ী, সন্ত্রাস নির্মূল হয়ে যাবে। সন্ত্রাস নির্মূল করার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হবে না, ঠিক না ঠিক? এই জন্য কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে হবে। কোরআনের মধ্যে যে অর্থনীতি রয়েছে, কোরআনের অর্থনীতি যদি চালু হয়ে যায়, এই সমাজের কোন দরিদ্র খুঁজে পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না, ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। কোরআনের আইন অনুযায়ী যদি অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে অর্থনৈতিক ভাবে মানুষ স্বাবলম্বী হয়ে যাবে। কোন মানুষের কাছে এই সম্পদ কুক্ষিগত হয়ে থাকবে না, কোন মানুষকে কেউ এই সম্পদের পাহাড় করে রাখতে পারবে না, তার এই সম্পদের পাহাড় হতে পারবে না। সবাই সবার অধিকার পেয়ে যাবে, মানুষের সমান অধিকার ফিরে আসবে যদি এই কোরআনের আইন বাস্তবায়ন হয়, ঠিক না ঠিক? কিন্তু আমরা কোরআন পড়তে রাজি আছি, কোরআনের আইন বাস্তবায়ন করতে রাজি না, ঠিক না ঠিক? সব কিছু শুনতে রাজি আছি, কোরআনের আইন বাস্তবায়ন করব তাতে আমরা রাজি না। সে কেমন সব কিছু মানে, কিন্তু তাল গাছ আমার, তাল গাছ কি আমার, তাল গাছ ছাড়তে আমরা রাজি না। তাল গাছ ঠিক রেখে সব মানতে রাজি আছি, সব সালিশ মানবো, তাল গাছ আমার। কূপের মধ্যে কোন নদী পড়েছে, কোন কিছু পড়েছে, কূপ আছে না, ওই সময় কূপের নিয়ম হচ্ছে আগে ওই নদী উঠাতে হবে। কি উঠাতে হবে? নদী উঠাতে হবে, তারপরে ওই পানি শেষ করে যাবে। আমরা যদি নদীর ভিতরে রেখে দিয়ে সারা জীবন পানি শেষি, তাহলে কূপ কি হবে? পবিত্র হবে? কূপ সাফ হবে? আমাদের দিনের মধ্যে ওই নদী রেখে দিয়ে আমরা সব পানি শেষ দিতে পারি, ঠিক না ঠিক? কোন দিনের মধ্যে মরি রেখে দিয়ে পানি শেষে, পানি শেষে পানি শেষ করতেছি, কিন্তু মরি দেখে যাচ্ছে, আমার দিল পরিষ্কার হবে? কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা না করি, কোরআনের আইনকে যদি বাস্তবায়ন না করি, তাহলে আমার দিলের মধ্যে সেই মরি থেকে যাচ্ছে, আর আমার সারা জীবন পানি শেষ দিতে ওই মরি থেকে যাচ্ছে, দিল আর পরিষ্কার হচ্ছে না। কথা আমার কিন্তু খারাপ লাগতেছে নাকি আপনাদের? কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। আমরা আপনার শুধু কোরআন তেলাওয়াত করার জন্য না, এই কোরআনকে তাবিজ কবজ লেখার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন না, ঠিক না ঠিক? শুধু কোরআন দিয়ে তাবিজ কবজ লিখে আপনি এই কোরআনের আইন পালন করবেন এটা না, শুধু নামাজ আদায় করবেন এটা না, নামাজকে
কায়েম করতে হবে, নামাজকে বাস্তবায়ন করতে হবে। যেমন আমি করতেছি, আমার সমাজের সকলকে নামাজ পড়ানোর জন্য যে আইন প্রয়োজন, সে আইন আমাকে প্রয়োগ করতে হবে। তার সেই আইন প্রয়োগ করতে হলে কোরআনের রাজ প্রয়োজন আছে কিনা নাই বলে? কোরআনের রাজ আছে না নাই? এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে যদি আমরা দেখতে চাই, তাহলে এই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমি একজন সফল মুমিন হব, আমি একজন কামিয়াবি মুমিন হব। যদি আমার সারা জীবনে সবকিছুকে বাস্তবায়ন করলাম কিন্তু তার কাছ ঠিক রেখে, তাহলে কিন্তু আমি সফল মুমিন হতে পারলাম না। ঠিক তবে ঠিক দিনের মধ্যে যদি সে মরি থেকে যায়, তাহলে আমার জীবনকে আমি সফল করতে পারলাম না। এই জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যে ব্যক্তি কোরআন পড়বে, তার অনুযায়ী জীবন যাপন করবে। তাদের অনুযায়ী জীবন যাপন মানে কোরআনকে বাস্তবায়ন করবে তার জীবনে, কোরআনের আইনকে বাস্তবায়ন করবে তার জীবনে, কোরআনের যে আইন আর আহকাম আছে এটাকে সে পুরোপুরিভাবে সে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাকে নিজের হাতে ধরে তাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কিন্তু তার কাজ ঠিক রাখতে চাই। ঠিক না বেটি? জান্নাতে যাইতে চাই, দিলের মধ্যে মরি ছড়াতে চাই না। দিলের মরি আমার দিলে থাকবে, আমি পানি শেষে যাবো ছড়া দিব, ওই দিল কোনোদিন সাফ হবে না। ঠিক না বেটি? কোরআনের আইনকে বাস্তবায়ন করেন, কোরআনের আইন অনুযায়ী চলেন, তাহলে আপনার দিল পরিষ্কার হবে। আল্লাহ নিজেই বলতেছেন যে কোরআন আইনকে বাস্তবায়ন করতে চায়, কোরআনের আইনকে জীবনে প্রতিষ্ঠা করতে চায়, আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি তাকে হাতে ধরে আমি আমার জান্নাতে তাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ জান্নাতে যদি চাইতে চাই, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে। আমার দিলের মরি দূর করতে হবে। আমার জীবনে যা কিছু করেছি সব পরিষ্কার করে দিয়ে কোরআনের আইন বাস্তবায়নের জন্য ভবিষ্যৎ জীবনকে আমার আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পিছনের জীবনে যা কিছু করেছি, হযরত ওমর যা কিছু করেছে, সব কিছু এক কালেমা পড়ার কারণে হযরত ওমরের সব কিছুকে আল্লাহ ক্ষমা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যা কিছু করেছি এর পর্যন্ত আমাদের সব কিছু সাফ করে কোন মরিকে দিল থেকে ফেলে দিয়ে যদি আমরা পানি সেচতে পারি, আমাদের খুব পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে। ঠিক না বেশি? এই জন্য কোরআনকে বাস্তবায়নের জন্য আল্লাহ এই কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, মান ক্বারা, রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের হাতে নিজের জিম্মায় তাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ এরকম আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য তার জীবন উৎসর্গ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন এমন 10 জন ব্যক্তিকে আমি জান্নাতে দেওয়ার অধিকার দিয়ে দেব, জান্নাতে নেওয়ার অধিকার দেব, যাদের ব্যাপারে জাহান্নামের ঘোষণা হয়েছে। এমন 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতে যাওয়ার অধিকার তাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সে একা যাবে না, বরং আরো 10 জনকে, শত শত লোককে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই অধিকার আমি আল্লাহ তাকে দান করবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। কোরআন হচ্ছে এমন সম্মানিত কিতাব, যেই কিতাবকে আল্লাহ লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন, যেই কিতাবকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করেছেন। এই কিতাব যদি আপনি আজকে সারা বিশ্বের মানুষ খতম হয়ে যেতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কখনো খতম হবে না, শেষ হবে না। ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ পাক এই কোরআনকে এমন ভাবে ঢুকিয়ে রেখেছেন, কোন পৃথিবীর মানুষের কোন ক্ষমতা নাই কোরআনকে দুনিয়া থেকে বিদায় দিতে পারে। ঠিক না বেটি? দুনিয়ার থেকে কোরআন বিদায় দেওয়ার কোন ক্ষমতা মানুষের নাই। আল্লাহ এমন ভাবে সেট করেছেন যে এই বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, অথচ সেই বাচ্চার মধ্যে বিকাশ করে আল্লাহ পাক এই কোরআনকে এমন ভাবে সেট করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাবে, কোনো ভুল হবে না। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে এটা সম্ভব না, এটা আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। কোন মানুষের করতে পারে না, কোন মানুষের ক্ষমতা নাই যে এত বড় কিতাব সে মুখস্থ করবে। ঠিক না বেটি? এই জন্য ভাই আসুন
আমরা সেই কোরআনের কাছে ফিরে আসি, জীবনে যে যা করেছি কোরআনের কাছে ফিরে আসি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহর সেই ওয়াদা কিন্তু জান্নাতে আমরা যাইতে পারবো। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা জান্নাতে যাইতে পারবো। আর কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, এই সমাজে বাস্তবায়ন করার জন্য কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে বেপরদা মহিলা এভাবে চলতে পারবে না। আমার আপনার মেয়ে আর দর্শন হবে না, আমার আপনার বোন আর দর্শন হবে না, ঠিক না? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের উপরে আমাদের পুরো জিন্দেগি চালানোর তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়না যারা প্রবলেম না